দেখো সকাল সকাল এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। মাছটা বের করে একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু ডিপ ফ্রিজে থাকে মাছ, একটু বরফই হয়ে থাকে, তার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আজকে রান্না করব রুই মাছ। আর দেখো এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ডিমটা করছিলাম রাতের জন্য, কিন্তু জানো রাতে আর এই ডিম খাওয়া হয়নি। কেন বলো তো, দেখতে থাকো। হ্যাঁ, আজ রাত ভোর হলেই কিন্তু কাল মহালয়া। হাই বন্ধুরা, দেখো এই যে উচ্ছে কাটছি, উচ্ছে ভাজা করব। আর দেখলেই তো যে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, আর একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে, আর ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো ডিমটা করব রাতের জন্য, আর দুপুরের জন্য এই উচ্ছে ভাজা আর মাছের ঝোল করব। একটু ওল রয়েছে, ভাবছি ওল দিয়ে রুই মাছ দিয়ে করব। তো চলো এই উচ্ছেটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো বলেছিলাম উচ্ছে ভাজা করব, কিন্তু দেখো কতটা কুমড়ো রয়েছে। ভাবছি একটুখানি কুমড়োও দিয়ে দিই এর মধ্যে, উচ্ছে কুমড়ো ভাজা একসাথে মিশিয়ে করি। আর উচ্ছেটা না পুরোটা কাটিনি, সব উচ্ছে করব না। যদি শুধু উচ্ছে ভাজতাম তাহলে একটু বেশি উচ্ছে লাগতো, কিন্তু ভাবলাম যে কুমড়ো দিই, তার জন্য উচ্ছেটা অল্প করে কেটে নিয়েছে এই যে। আর মাছ মাছ মাংস তো ছাড়ো, সামান্য সবজির যদি মানে সবজির যদি এরকম দাম থাকে, বলো তো মানুষ তাহলে কী খাবে। তো চলো একটু কুমড়োটা কেটে নিই। তো দেখো এই যে কুমড়ো ভাজা বসিয়েছিলাম, এই যে কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে উচ্ছেটাকে আলাদাভাবে আবার ভেজে নেব। তো দেখো যে রান্না করতে করতে যে পার্সেল চলে এসেছিলো, আর পার্সেলের ভিডিওটা তো তোমাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছিলাম, পুজোর জুতোর পার্সেল ভিডিওটা। তো চলো পার্সেলটা রিসিভ করে নিই। হ্যাঁ, এই ভিডিওটা ছিল কিন্তু মহালয়ার আগের দিনকার। দেখো তোমাদেরকে বলেছিলাম যে রাতের জন্য ডিম করে রাখছি, কিন্তু দেখো ডিমে আমার বরমশার হবে না। সে বলছে আজকে চারিদিকে সবাই পিকনিক করছে, আমরা একটু নয় চিকেনই খাই। তো তার জন্য দেখো চিকেন নিয়ে এসেছে, চিকেনটা সেই ধুয়ে রেখেছে, আমি বাড়ি ছিলাম না। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছে, আর সাথে আদা রসুন কাঁচা লঙ্কা ছাড়িয়ে ধুয়ে রেখেছে, আলুও কেটে ধুয়ে রেখেছে। কেন বলো তো, আমি বলেছিলাম আমি পারবো না এখন রান্না করে দিতে। একবার ডিম রান্না করে রেখেছি, আবার এখন চিকেন, তাই সে এই জোগাড়গুলো করে রেখেছে। আমি বাড়ি আস্তে আস্তেই বলছে, নাও তোমার কাজটা কিন্তু আগেই দিয়েছি, এবার একটু ভালো করে রান্না করে দাও, মাংসটা কষা কষা করবে কিন্তু ঝোল বেশি দেবে না। দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি যেহেতু সবসময় চিকেনটা রান্না করি, তো তার জন্য কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়ে দিয়েছি। আর রাত যেহেতু অনেক হয়ে গেছে, এর জন্য ঘেঁটে করার মতন রান্নাটা সব মশলাই একবারে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এই দেখো চিকেন রান্নার রেসিপি যেহেতু তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, এর জন্য রাত অনেকই হয়ে গেছিলো বলে আর চিকেন রান্নাটা দেখালাম না তোমাদের সাথে। তো এমনি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো কালারটা কেন বলো তো এত ভালো এসছে, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাঁচা লঙ্কার রান্না বোঝোই তো, কালারটা কিন্তু ভালো আসে না। আর কালারটা ভালো না আসলে কি তখন ভালো লাগে বলো, এর জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া। দেখো তো কত সুন্দর হয়েছে, হ্যাঁ খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। চলো বাই, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।